সকলকে শুভ জগদ্ধাত্রী পুজো প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই জগদ্ধাত্রী পুজো 2025-এ প্রাক পুজো পরিক্রমা। দেখে নেওয়া যাক জগদ্ধাত্রী পুজোর জন্য ভদ্রেশ্বর কতটা প্রস্তুত। এবছর সপ্তমী পড়েছে মঙ্গলবার অর্থাৎ 28 অক্টোবর, দশমী শুক্রবার 31 অক্টোবর এবং 1 নভেম্বর শোভাযাত্রা শনিবার পড়েছে। তো চন্দ্রনগর মানকুণ্ডুর পুজো মণ্ডপগুলি 27 অর্থাৎ সোমবার থেকে উদ্বোধন হয়ে যাবে। তবে ভদ্রেশ্বরের মণ্ডপগুলি আপনি মঙ্গলবার অর্থাৎ সপ্তমী থেকে দেখা শুরু করতে পারেন, তাহলে পুরো কমপ্লিট মণ্ডপগুলি আপনি দেখতে পাবেন। তবে ষষ্ঠীতেও ভদ্রেশ্বরে বেশ কিছু পুজো মণ্ডপ উদ্বোধন হয়ে যাবে। ভদ্রেশ্বরে পুজো পরিক্রমা শুরু করুন ভদ্রেশ্বর স্টেশন থেকে। স্টেশনের পাশেই একটা পুজো মণ্ডপ পড়ে, সেটা দেখেই চলে যান আমরাতলা, সোজা রাস্তা স্টেশন রোড হয়ে শিশু শিক্ষা সদন স্কুলের একদম পাশেই। এবছর তারা 48তম বর্ষে পদার্পণ করেছে। এবার তাদের ভাবনা হচ্ছে নতুন দিনের আলো। তো মণ্ডপ সজ্জা একদম লাস্ট মিনিটের প্রিপারেশন চলছে। রাত্রেবেলা আলোতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং ভেতরে মাকে সাজানো হচ্ছে। এখনো কিন্তু মায়ের মুখ তারা দর্শনার্থীদের জন্য খুলে দেয়নি। আজ হচ্ছে চতুর্থী, আপনার সপ্তমীতে এলে পুরো মণ্ডপটি ভালোভাবে দেখতে পাবেন। এটা হচ্ছে সিলিং, খুব সুন্দরভাবে ডেকোরেট করা, সাথে আলোর খেলা চলবে এখানে এবং গামছা দিয়ে তাদের এই মণ্ডপটি তারা সজ্জিত করেছে। আমরাতলা দেখা হয়ে গেলে আপনি চলে আসুন লাইব্রেরি রোডে। লাইব্রেরি রোডে এখানে মোট 4টি পুজো মণ্ডপ হয়। তো প্রতি বছর এনারা খুব সুন্দর সুন্দর পুজো মণ্ডপ উপহার দেয়। তো লাইব্রেরি রোড ঢুকেই প্রথমে আপনাদের এই পুজো মণ্ডপটি পড়বে। তো এখানে মাতৃ প্রতিমা কাজ মোটামুটি সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু মণ্ডপ সজ্জা তাদের চলছে, লাস্ট মিনিটের কাজ। এর পরবর্তী যে পুজো মণ্ডপ আরেকটু এগিয়ে গেলে আপনারা পাবেন লাইব্রেরি রোডে। তো এনারা এবছর খুব সুন্দর ভাবে তারা মণ্ডপ সজ্জা করছেন। স্ট্রাকচার গুলো তারা লাগাচ্ছে মণ্ডপে। তো তাদের মণ্ডপ সজ্জা হতে এখনো ভালোই টাইম লাগবে এবং এগুলো কিন্তু পুরোটাই আলোর কাজ চলবে।
তো রাত্রিবেলায় খুব সুন্দরভাবে সেজে উঠবে মণ্ডপ। এটি তার পরবর্তী পুজো মণ্ডপ লাইব্রেরি রোডে। তো এটি দেখা হয়ে গেলে তার পরের যে পুজো মণ্ডপ সেটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছেন, এখানে খুব সুন্দরভাবে মাতৃ প্রতিমা সজ্জিত করা হয়েছে এবং সাথে এখানে রাত্রিবেলা কিন্তু আলোর ভালোই কাজ চলবে। এখানে বাচ্চাদের বিভিন্ন ঘটনাকে তুলে ধরা হয়েছে। আকাশ ছোঁয়ার দাম, এরকম বিভিন্ন বাচ্চাদের হাতে আঁকা ছবি কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাদের মণ্ডপ সজ্জায়। মণ্ডপের দুদিকেই কিন্তু কাজ রয়েছে। ভাই বোকা বাক্সে বন্দি, তো বাচ্চাদের বিভিন্ন ঘটনাকে এখানে তুলে ধরা হয়েছে। বাচ্চা ছোটবেলায় ছোট থাকা অবস্থায় বাচ্চারা যে ধরনের জিনিসগুলো করে থাকে সেগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপর আপনারা চলে আসুন তেঁতুল তলায়। এবছর গৌরহাটির এই তেঁতুলতলা মা 233 বছরে পদার্পণ করেছে। মাকে সাজানো পর্ব সম্পন্ন হয়েছে, এরপরে আরো মাকে সাজানো হবে এবং তেঁতুলতলা মাকে মন্দিরে স্থাপন করা হয়। তো এই মন্দিরে মা বিরাজ করেন। এখানে বলি হয়ে থাকে তেঁতুলতলা মায়ের মন্দিরের মধ্যেই। তেঁতুলতলা মায়ের মন্দির কিন্তু ষষ্ঠী থেকেই প্রচুর ভিড়ের সমাগম হবে। ভদ্রেশ্বরের সবচেয়ে জনপ্রিয় এই মন্দিরটি তেঁতুলতলা মায়ের, এখানে সবচেয়ে বেশি ভক্তদের সমাগম হয়। এই হচ্ছে মন্দিরটি এবং মন্দিরের দুপাশে যে ব্যালকনি রয়েছে সেখানেও মানুষের কিন্তু ভালোই ভিড়ের সমাগম লক্ষ্য করা যায়। তো রাস্তা দিয়ে একটা পুজো মণ্ডপ যাচ্ছিল, তারা তাদের পুজো মণ্ডপে মাকে নিয়ে যাচ্ছে। তো এটি দেখা হয়ে গেল, আর একটু জিটি রোড ধরে এগিয়ে এলেই পড়বে বালক সংঘের পুজো। প্রতি বছরই তারা খুব সুন্দর সুন্দর মণ্ডপ সজ্জা উপহার দেন আমাদের। তো এবছরও তাদের ভাবনা খুবই সুন্দর। এখানে মায়ের বিভিন্ন রূপকে দেখানো হয়েছে। মণ্ডপে প্রবেশ করেই দেখতে পাবেন যে মায়ের যে বিভিন্ন রূপ সেটা তারা ফুটিয়ে তুলেছে তাদের মণ্ডপ সজ্জায়, এবং এটি রাত্রিবেলায় আলোতে খুব সুন্দরভাবে ফুটে উঠবে। মণ্ডপ সজ্জা মোটামুটি শেষের পথে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মায়ের সাজসজ্জা এখনো কিন্তু সম্পন্ন হয়নি। সেখানে তাদের কাজ চলছে। তো ষষ্ঠীর মধ্যে তাদের এই মণ্ডপটি কমপ্লিট হয়ে যাবে। তো তার পাশেই রয়েছে, এই গঙ্গার ঘাটের একদম পাশেই রয়েছে গঞ্জের মায়ের পুজো। এবছর তার 217 বছরে পদার্পণ করেছে। তো তেঁতুলতলা মা আর ভদ্রেশ্বরগঞ্জের এরা কিন্তু দুটোই মন্দিরে স্থাপন করা হয়েছে মাকে। এখানেও মাকে সাজ সম্পূর্ণ হয়েছে মায়ের। তো গঞ্জের বাজার দেখা হয়ে গেলে আপনারা জিটি রোড ধরে এগিয়ে আসুন, ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি ক্রস করে ভদ্রেশ্বর যে গেট বাজার। প্রতি বছরই তাদের নতুন নতুন ভাবনা থাকে, এবছরও তারা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলছে। এখন তাদের কাজ অনেকটাই বাকি রয়েছে।
তাদের প্রিপারেশন চলছে এখনো। এখানে একটা বড় মণ্ডপে প্রবেশ করে দেখতে পাবেন একটা বড় গাছকে তার শিকড় ছড়িয়ে রয়েছে চারিদিকে। তো তাদের অপূর্ব ভাবনা তারা ফুটিয়ে তুলেছে। তো মণ্ডপটি সম্পন্ন হলে তাদের এই ভাবনাটাকে পুরোপুরি বোঝা যাবে। তো রাস্তা দুদিকেই যাওয়ার পথে কিন্তু পুজো মণ্ডপ পড়বে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। যেমন খেয়ালি সঙ্গের পুজো পড়বে, খেয়ালি সঙ্গের পুজো এই হচ্ছে তার মণ্ডপে প্রবেশ করে আপনারা এই লাইটের ডেকোরেশন দেখতে পাবেন। জগত্রী পুজোতে রাস্তায় খুব সুন্দর আলোকসজ্জা দেখতে পাবেন আপনারা মণ্ডপের সাথে সাথে। তো আপনাদের আসতে কোনো অসুবিধা হবে না, আলোক সজ্জা দেখে দেখে আলোর পথ অনুসরণ করবেন আপনারা। এবং এরপরে যদি আপনারা আরো দেখতে যেতে চান, গেট বাজার হয়ে সোজা চলে যান জ্যোতির্মোড়। জ্যোতির্মোড়ের মানে চন্দননগরে প্রবেশ করবেন, জ্যোতির্মোড়ের পাশেই রয়েছে তেমাঠা। তো তেমাঠা দিয়ে আপনারা চলে যেতে পারেন সোজা স্ট্যান্ড রোড হয়ে। ওখান থেকে আপনারা চন্দননগর পৌঁছে স্টেশন হয়ে ফিরতে পারেন, বা আপনারা জ্যোতির্মোড় থেকে বাঁ দিকে গিয়ে মানকুন্ডু স্টেশনে মানকুন্ডু ঠাকুরগুলো দেখে মানকুন্ডু স্টেশন হয়ে আবার ফিরতে পারেন, বা আপনারা জ্যোতির্মোড়ে সোজাও চলে যেতে পারেন। ওখানেও কিন্তু আপনারা বেশ কিছু মণ্ডপ পেয়ে যাবেন। আর আপনারা যদি গেট বাজার হয়ে ফিরে আসতে চান ভদ্রেশ্বরে, তাহলে ফেরার পথে আপনারা কাটারাঙ্গা হয়ে ফিরুন। সেখানে আপনারা বেশ কিছু পুজো মণ্ডপ পেয়ে যাবেন, যেমন 15 পল্লীর পুজো, তাদের মণ্ডপ সজ্জা শেষ মুহূর্তে কাজ চলছে। এবং মণ্ডপ সজ্জা সব সম্পন্ন হলে আমি আবার আপনাদের সামনে তুলে ধরবো, আমার এই চ্যানেলে ভিডিও আপলোড করব। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তাহলে আমি জয়ন্তী পুজোর যখন পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসবো তার আপডেট আপনারা পেয়ে যাবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।